আহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আত্মার একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা শুরু করব 21 নম্বর থেকে। তো 21 নম্বর এখানে কি বলছে একটু দেখি। প্রশ্নটা হচ্ছে কসে প্লাস সাইন ইকুয়ালস টু রুট টু কসে হলে তবে প্রমাণ করে যে কসে মাইনাস সাইন ইকুয়ালস টু রুট টু সাইনে। তো এখানে বেসিক্যালি যেটা করতে হবে, এই উদ্দীপক থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো এখানে আমরা কিছু কাজ করবো, ওই কাজগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। তো এখানে আমি প্রশ্নটা প্রথমে রাইট হ্যান্ড সাইড তুলছি, লেফট হ্যান্ড সাইডটা তুললাম, এরপরে রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করবো। এখানে রাইট হ্যান্ড সাইড নাই, এখানে মূলত এটা থেকে আরেকটা মান প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করি। তো এখানে প্রকান্তর করতে হবে। প্রকান্তরের নিয়মটা আমরা সবাই জানি, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আসুন আমরা করতে করতে আমাদের টেকনিক্যালি এখানে অ্যাপ্লাই করবো বিষয় আমরা। তো যেহেতু এখানে কস আর কস সিমিলার রয়েছে, এই কসটাকে আমরা প্রকান্তর করবো। সাইন এ ইকুয়ালস টু রুট টু কস এ, আর কসটা প্রকান্তর করলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। প্রকান্তরের নিয়ম এটা, প্লাস থাকলে প্রকান্তর করলে মাইনাস হয়ে যায়। এখন আমরা কী করবো, যেহেতু কস আর কস দুই পাশে রয়েছে, এটা কমন নিয়ে নেব। দুটো পদের মধ্যে কিন্তু কস রয়েছে, দুইটা পদে কস যেহেতু রয়েছে আমরা এটা কমন নেব। কমন নেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা পদে ওই মানটা দিয়ে ভাগ করা। যেমন সেটা কীভাবে ভাগ করতেছি, রুট টু কসে তাকে যদি আমি কসে দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে, রুট টু থাকে। আমরা এখানে বসাবো ব্র্যাকেট ভিতরে রুট টু বসাবো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কস আর কস যদি ভাগ হয় থাকে 1। ক্লিয়ার? এখন যেহেতু আমরা এখানে রুট টু মাইনাস 1 একটা মান পেয়েছি, রুট টু মাইনাস 1। তো এই রুট টুকে রিমুভ করার জন্য, অর্থাৎ টুকে রুটকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে এটার যে মাইনাস আছে তার বিপরীত এটা প্লাস কী করতে হবে, উভয়কে গুণ করতে হবে। রুট টু মাইনাস 1 যেহেতু এখানে রয়েছে, আমরা গুণ করবো রুট টু প্লাস 1। এটা উভয়পক্ষে গুণ করতে পারি। তো গুণ করলে আমাদের মানটা কীভাবে দাঁড়ায়, অর্থাৎ হর এবং লবের মধ্যে গুণ করতে যাই, রুট টু মাইনাস 1 ইন্টু রুট টু প্লাস 1, রুট টু প্লাস 1। ওকে? তো এখানে আমরা কী করবো, একটা সূত্র নিয়ে যাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যাচ্ছে, সেই হিসেবে আমরা লিখতে পারি কসে, এখানে কস বের হবে। তো ব্র্যাকেটে রাখি, এটা যেহেতু কি আছে, রুট আছে, ব্র্যাকেট দিলাম আর 1 স্কয়ার দিলাম, রুট টু প্লাস 1 বা রুট টু প্লাস 1। এটা যেহেতু হরের মধ্যে রয়েছে, সেটা পক্ষান্তর করবে, কার সাথে গুণ হবে, সাইনের সাথে গুণ হবে। রুট টু প্লাস 1, সাইনটা আগে দিতে পারেন, পরেও দিতে পারেন, আমি হয়তো পরে দিলাম। এরপরে এখানে কী হবে, স্কয়ার আর রুট চলে যাবে, তা থাকবে 2, আর এদিকে 1 উপর স্কয়ার যেহেতু আছে 1 হয়ে যাবে। এখন দেখা যাক আমরা কী করবো, ব্র্যাকেটটা ভাঙবো। রুট টু সাইন একে, সাইন এ প্লাস সাইনের সাথে একে গুণ করলে সাইন হবে। ক্লিয়ার? কস এ আর দেখি থাকে, দুই থেকে এক গেলে এর দাম নেই। তো আমরা কী করবো, এখন অপোজিট মানটা দেখি, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, তাহলে আমরা এই সাইনটাকে পক্ষান্তর করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বের হয়ে আসবে। বা রুট টু সাইনে সমান কসের সাথে সাইনটা কী করে দেবো, বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দিলে আমাদের মানটা বের হয়ে আসছে। সুতরাং আমরা এটা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কসে মাইনাস সাইনে হয়, আর এদিকে রুট টু সাইনে হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণিত প্রুফ। তো ভিউয়ার্স, এখানে আমরা বেসিক্যালি যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে কি, সিমিলার যে ইয়াটা রয়েছে, পথটা রয়েছে, ওই সিমিলার পথগুলো এক পাশে নিয়ে গেলাম, প্লাসটা পক্ষান্তর করছে মাইনাস হয়ে গেছে। তো মাইনাস হয়ে যাওয়ার পরে আমরা কী করলাম, এখান থেকে কস আর কস কমন নিলে রুট টু মাইনাস 1 হয়। তো যেহেতু রুট আছে, রুটের কাজ কারবার, রুটের ক্ষেত্রে আমাদেরকে রুটটা রিমুভ করার জন্য তার বিপরীত মানগুলো উভয়পক্ষে গুণ করতে হয়। যেমন এখানে রুট টু মাইনাস 1 রয়েছে, আমরা রুট টু প্লাস 1 এটার বিপরীত মানটা উভয়পক্ষে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে এটা সূত্র দেয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, পাশে সূত্রটা লিখে দিয়েছি। এখন নিচের যে হরের মানটা রয়েছে সেটা পক্ষান্তর করে সাইন এর সাথে গুণ করে দিব। সাইন এর সাথে গুণ করে দেওয়ার পরে এখন আমরা এখানে কি করবো, স্কয়ার রুট সরি যদি 2 থাকে, এখানে স্কয়ার 1 এর উপর স্কয়ার থাকলে তার মানটা 1 হবে, 2 থেকে 1 গেলে 1, তাহলে এই মানটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে রুট টু প্লাস 1 কে সাইন এ দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ করলে একবার রুট টু দিলে গুণ হবে, একবার 1 দিলে গুণ হবে। রুট টু সাইনে মাঝখানে প্লাস দিয়ে সাইন ওকে সাইন হয়ে গেছে। এখন কী করতে হবে, এই সাইনটাকে প্লাস সাইনটাকে পক্ষান্তর করে আমরা এদিকে নিয়ে আসবো, মাইনাস সাইন হয়ে যাবে।
তাহলে এটার সাথে এটা মিলে গেছে। এখন যেটা উল্টা করবো, উল্টা হচ্ছে সম্পূর্ণ পক্ষটা, এই পক্ষটা বাম পাশে চলে আসবে আর এই পক্ষটা পুরো ডান পাশে চলে আসবে। মনে রাখবেন এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। চিহ্ন পরিবর্তন পক্ষ টু পক্ষ, অর্থাৎ বাম পক্ষ যদি সরাসরি ডান পক্ষে চলে যায়, ডান পক্ষের মানগুলো যদি বাম পক্ষে চলে আসে, সেক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তবে একটা পদ বা কোনো একটা অংশ যদি পক্ষান্তর হয়, সেক্ষেত্রে যোগ হলে বিয়োগ হবে, বিয়োগ হলে যোগ হবে। ক্লিয়ার? এবং গুণ হলে ভাগ হবে, ভাগ হলে গুণ হবে। আশা করি আপনার বিষয়টা আপনাদের মাথায় ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ আপনারা পর্যায়ক্রমে বাকি অঙ্কটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করতেছি। আপনারা স্বাগত করি। এখানে 22 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা একটু দেখেন। যদি tan a = 1/√3 হয়, তবে cosec স্কয়ার a - sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a + sec স্কয়ার a এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে tan এর মান দেওয়া আছে। তো tan এর মান যেহেতু দেওয়া আছে, আমরা একটা কমন সেন্স চিন্তা করবো যে এখানে কি রয়েছে, tan a রয়েছে। tan a থাকলে এখানে তো আর স্কয়ার নাই, তো এখানে তো স্কয়ার আছে। তো আমরা কী করবো, এখানে স্কয়ার করে ফেলবো। স্কয়ার যদি করে ফেলতে পারি, এটা থেকে আমরা পর্যায়ক্রমে সূত্রগুলো বের করতে পারবো। একটা থেকে দুইটা, দুইটা থেকে বাকিটুকু আমাদের বের হয়ে যাবে। এখানে লাগতেছে tan স্কয়ার, যেহেতু tan এর সাথে সেকের সম্পর্ক, এই tanটা বের হয়ে আসছে। ক্লিয়ার? আবার tanকে উল্টা করলে কটের সম্পর্ক, কটের সাথে আবার কোসেকের সম্পর্ক। তাহলে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো আপনারা যদি সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারেন এবং ইউজ টু হন, তাহলে অবশ্যই অঙ্কগুলো আপনাদের জন্য সুবিধা হবে, করতে আসান হবে। তো আমি 22 নম্বর অঙ্ক শুরু করতেছি। 22 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে, tan a সমান 1/√3 দেওয়া আছে। তো tan a 1/√3 বহুপদী যদি বর্গ করি, যেহেতু বর্গ কথা বলা হচ্ছে, tan a স্কয়ার সমান 1/√3 হোল স্কয়ার। ওকে, এখন tan a স্কয়ার এর মানটা কত, ওটা আমরা এখন দেখব। tan স্কয়ার মান হচ্ছে, আমরা তো সূত্র জানি, সূত্রটা মুখস্থ রাখবেন অবশ্যই, এবং পাশাপাশি যেটা একটা চার্ট ফাঁসে রাখবেন যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয়। sec স্কয়ার a - 1 হবে, sec স্কয়ার থিটা - 1 হবে। তো আমি ওই সূত্র বসাই দিই, sec স্কয়ার a - 1 হবে, এদিকে স্কয়ার রুট চলে যায়, 1/3 হয়, বা sec স্কয়ার a 1টা পক্ষান্তর করলে মাইনাস ছিল, মাইনাসে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে, প্লাস বসিয়ে দিলাম। এখন কী করতে হবে, sec স্কয়ার a সমান কত, 3 কে 3 এক যোগ করলে 4 হয়ে যাবে। sec স্কয়ার a সমান 4/3, একটা মান পেয়ে গেলাম। আবার দিয়ে আমরা কি লিখবো, tan এর মানটা রাখবো 1/√3, বা tan এর বিপরীত কত, tan এর বিপরীত হচ্ছে 1/cot সমান 1/√3। এখন যেহেতু এখানে কি রয়েছে, এখানে হচ্ছে যে আপনার উপরের দুইটা, এই পাশের 1 রয়েছে, ওই পাশে 1 রয়েছে। তো আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা কী করবো, বিপরীতকরণ করবো। বিপরীতকরণও করতে পারি, অথবা কটের সাথে 1 গুণ করলাম, √3 সাথে 1 গুণ করলাম, সেটা এরকম দাঁড়াই, কটে কে কট, √3 কে √3। ক্লিয়ার? এখন বহুকে বড় করবো। বড় করার অর্থ হচ্ছে যাতে আমাদের মানটা মিলে যায়, কট স্কয়ার এদিকে √3 হোল স্কয়ার। কী করবো, বর্গ করে এটা লিখে দিলাম। এখন কট স্কয়ারের মানটা আমরা একটু দেখি, কট স্কয়ারের মানটা কি হয়। এই কট স্কয়ারের মানটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা -1, ওই সূত্রটা আমরা এখানে বসাই দিব। কোসেক স্কয়ার থিটা -1 স্কয়ার রুট চলে গেলে 3 থাকে, তাহলে কোসেক স্কয়ার a সমান 1 প্লাস কি হবে, 3 হবে। সুতরাং কোসেক স্কয়ার a সমান কত, 4। তো এখন আমরা রাশির মধ্যে কোসেক স্কয়ার এবং সেক স্কয়ার মানগুলো বসাই দিব। তো আমরা পেয়েছি কোসেক স্কয়ার মান হচ্ছে 4 মাইনাস সেক স্কয়ার মান হচ্ছে 4/3। তো এখানে মান বসাই দিই 4/3। এখন যেটা করতে হবে, 3 এবং 4 নিচে 1 রয়েছে, দুইটা হরের মধ্যে থেকে আমরা লসাগু করলে 3 পাই। 1 দ্বারা যদি 3কে ভাগ করি তাহলে 3 থাকবে, 3-এর সাথে 4 গুণ করলে 3 4 হবে, 3-এর সাথে 3 ভাগ করলে থাকবে 1, 4 কে 4। ক্লিয়ার? আবার তদ্রুপ নিচেটাও সেম, 3 4 12 প্লাস 4। তো কী পাওয়া যায়, উপরে 3 থাকবে, 12 থেকে 4 গেলে 8, আর থেকে 12 সাথে 4 যোগ করলে 16 হয়, নিচে থাকে 3। তো যেহেতু দুটো ভগ্নাংশ আমরা সচরাচর কী করি, দুটো ভগ্নাংশ যদি আমরা ভাগ থেকে গুণে নিয়ে যাই, তখন নিচের লব চেঞ্জ হয়ে যাবে। আমরা কী করবো, এখন 3টা গুণে নিয়ে যাবো আর 16টা নিচে নিয়ে আসবো। 3 3 কাটাকাটি করি, আর 8 দিয়ে 16কে ভাগ করলে 2 থাকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আছে 1/2। সুতরাং এটাও কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আমরা 23 নম্বর অঙ্কটা করবো। 23 নম্বর অঙ্কের মধ্যে কি রয়েছে, কোসেক মাইনাস কট সমান 4/3 হলে কোসেক প্লাস কট সমান এর মান কত হবে। তো এখানে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, একদম ইনিশিয়ালি বেসিক কনসেপ্ট যেটা হচ্ছে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান 1।
তো এসকে মানে বেসের সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে এ প্লাস বি মান দেওয়া আছে, সেটা সরি এ মাইনাস বি মান দেওয়া আছে, আর এ প্লাস বি মানটা বের করতে হবে। তাহলে এখানে যদি ইনিশিয়াল বিষয়টা আমরা বুঝতে পারি তাহলে অঙ্কটা আমাদের জন্য সুবিধা হবে। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি করা শুরু করি। আমরা জানি সূত্র কি জানি, আমাদের একটা সূত্র রয়েছে, ওই সূত্রটা আমরা এখন বসাবো। আমরা জানি কি জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটাকে বসাবো। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। তো স্কয়ার মাইনাস বি সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। তো এখানে এই মাইনাসের মানটা 4/3 দেওয়া আছে, কোসেক এ প্লাস কট এ ইন্টু 4/3 সমান কি হবে, 1 হবে। কোসেক এ প্লাস কট এ সমান এই 3 পক্ষান্তর করলে লবে চলে যাবে, আর এই 4 পক্ষান্তর করলে হরে চলে যাবে। তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা বের হয়ে আসছে। তো এখানে আমি একটা টেকনিক, ছোট্ট করে একটা টেকনিক বলি। উত্তর টেকনিকটা কি, যদি এরকম কোনো এমসিকিউ আসে তাহলে এই ক্ষেত্রে আপনি কী করবেন, যেমন এখানে 4/3 আসছে, এখানে 3/4 আসছে, এই ধরনের অঙ্ক যদি আপনি যদি মনে করেন যে এরকম কোনো একটা অঙ্ক আসছে, এরকম যদি কোনো সিমিলার অঙ্ক দেখে থাকেন, তাহলে কোসেক এ মাইনাস কটের মান যেটা হবে আর কোসেক এ প্লাস কটের মান তার বিপরীতটা হবে। এতটুকু এখানে করার প্রয়োজন নেই, সরাসরি আপনি এমসিকিউতে এই মানটা দাগাতে পারবেন। ক্লিয়ার? আমি উদাহরণের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আপনি দেখবেন জিনিসটা প্রয়োজন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন উদাহরণ 12 নম্বরটা, সেক এ প্লাস 10 এর মানটা 5/2, সেক এ মাইনাস 10 এর মানটা 2/5 হবে, অর্থাৎ তার বিপরীত হবে। দেখেন উত্তরটা 2/5। তাহলে আশা করি আপনারা ওই অঙ্কটা যদি বুঝতে পারেন এটাও আপনি করতে পারবেন। তো আমি নেক্সট নম্বরে চলে যাচ্ছি, সেটা 24 নম্বরটা। 24 নম্বরটা এখন ইনশাআল্লাহ আমরা করবো, আপনারা আমাদের সাথে